আচ্ছা, একটা ব্যাপার কি খেয়াল করেছেন? সারা দিন আমরা দৌড়ঝাঁপের মধ্যে থাকি। তারপর যখন শরীরটা একটু আরাম চায়, ঠিক তখনই যেন মাথার ভেতর সব চিন্তার, ভয়ের একটা বাক্স খুলে যায়। অদ্ভুত না ব্যাপারটা? যে রাতটা আমাদের সবচেয়ে শান্তিতে কাটানোর কথা, সেই রাতটাই কেন জানি অনেকের জন্য সবচেয়ে বড় উদ্বেগের কারণ হয়ে দাঁড়ায়। চলুন আজ এই বিষয়টা একটু গভীরে গিয়ে দেখি। দিনের বেলা তো আমরা হাজারটা কাজে ব্যস্ত থাকি, এই যে মিটিং, ফোন কল, বন্ধুদের সাথে কথা, এই সব কিছু আমাদের মনটাকে অন্যদিকে ঘুরিয়ে রাখে আর কি। কিন্তু রাতে যখন সব শান্ত হয়ে যায়, তখন ঠিক কি হয়? মনে হয় যেন চিন্তার জন্য একটা পুরো ফাঁকা মাঠ তৈরি হয়ে গেছে। ঠিক তাই। বিশেষজ্ঞরা এই ব্যাপারটাকে বলেন, একটা ইন্টারেস্টিং নাম আছে, কগনিটিভ ভ্যাকিউম। কগনিটিভ ভ্যাকিউম? হ্যাঁ, জ্ঞানীয় শূন্যতা। দিনের বেলার ওই যে ব্যস্ততাগুলো, ওগুলো একটা ফিল্টারের মতো কাজ করে, আমাদের ভেতরের দুশ্চিন্তাগুলোকে আটকে রাখে। রাতে সেই ফিল্টারটা ওটা সরে যায়, তখন আমাদের মস্তিষ্ক যত সবসময় কিছু না কিছু নিয়ে ব্যস্ত থাকতে চায়। হ্যাঁ, ও তো থামে না। একদম, সে তখন তার সমস্ত শক্তি ভেতরের দিকে ঢলে দেয়। তার মানে এটা অনেকটা এরকম যে মস্তিষ্কের ডিফল্ট মোডটাই হলো দুশ্চিন্তা করা, আর দিনের বেলায় আমরা সেটা খেয়াল করার সুযোগই পাই না। ঠিক ধরেছেন। আর এই ফাঁকা মাঠে তখন ওই যে দিনের অসমাপ্ত কাজ, কোনো অস্বস্তিকর মুহূর্ত বা ভবিষ্যতের ভয়গুলো সব এসে ভিড় করে, আর শুরু হয়ে যায় ওই চক্রটা। যদি এমনটা হয়, বা কেন যে এমন হলো। আর যেহেতু বাইরে থেকে নতুন কোনো তথ্য আসছে না, তাই ওই একই চিন্তা ঘুরতে থাকে। এক্স্যাক্টলি, চক্রটা ভাঙা খুব কঠিন হয়ে পড়ে। কিন্তু এটা তো শুধু মনের ব্যাপার নয়, তাই না? অনেক সময় শরীরও তো বিদ্রোহ করে। হঠাৎ করে বুক ধড়ফড় করা বা দম বন্ধ হয়ে আসার মতো অনুভূতি, এর পেছনের কারণটা কি? এখানেই তো সবচেয়ে আশ্চর্য হওয়ার মতো বিষয়টা লুকিয়ে আছে। দেখুন, আমাদের শরীর যখন গভীর ঘুমের জন্য তৈরি হয়, তখন হার্টবিট, শ্বাস-প্রশ্বাস সবকিছুই স্বাভাবিকভাবে ধীর হয়ে আসে। হ্যাঁ, এটা তো একটা স্বাস্থ্যকর লক্ষণ। অবশ্যই, কিন্তু যাদের উদ্বেগ একটু বেশি, তাদের মস্তিষ্কই স্বাভাবিক পরিবর্তনটাকে ভুল করে ধরে নেয়। ব্রেইন এটাকে একটা বিপদ সংকেত হিসাবে দেখে। এক মিনিট, কি হিসাবে দেখে? বিপদ সংকেত। মস্তিষ্ক ভাবে শরীর বিকল হয়ে যাচ্ছে, বা হয়তো আমি মারা যাচ্ছি। অবিশ্বাস্য। তার মানে আমাদের ব্রেন, যার কাজই হলো আমাদের রক্ষা করা, সেটাই আমাদের শরীর শান্ত হওয়ার প্রক্রিয়াকে একটা থ্রেট হিসাবে দেখছে। এটা তো একটা অদ্ভুত প্যারাডক্স। ঠিক তাই। আর এই বিপদ সংকেত পেয়েই মস্তিষ্কের যে ভয় কেন্দ্র অ্যামিগডালা, সে শরীরকে বাঁচানোর জন্য অ্যাড্রেনালিন হরমোন ছড়িয়ে দেয়। ও আচ্ছা। আর তার ফলাফল হঠাৎ ঘুম ভেঙে যাওয়া, বুক ধড়ফড় করা, শ্বাসকষ্ট, ঠিক যেন একটা প্যানিক অ্যাট্যাক। অনেক সময় তো স্লিপ অ্যাপনিয়া বা অ্যাসিডিটির মতো সাধারণ সমস্যাকেও মস্তিষ্ক হার্ট অ্যাটাকের ভয় বলে ভুল করে বসে। তার মানে মন আর শরীর মিলে একটা দুষ্ট চক্র তৈরি করছে, একজন আরেকজনকে ক্রমাগত উস্কে দিচ্ছে। একবার এই চক্রে পড়লে তো বের হওয়া অসম্ভব মনে হতে পারে। আচ্ছা, এই চক্র ভাঙার কোনো উপায় কি আছে? হ্যাঁ আছে, আর এর মূল ভিত্তিটাই হলো মস্তিষ্ককে নতুন করে ট্রেনিং দেওয়া। এর জন্য সবচেয়ে কার্যকর একটা পদ্ধতির কথা বলা হয়, যার নাম স্টিমুলাস কন্ট্রোল। স্টিমুলাস কন্ট্রোল মানেটা কি? সোজা কথায়, বিছানাটাকে শুধু ঘুমের জায়গা হিসাবে মস্তিষ্কের কাছে আবার প্রতিষ্ঠা করা, আতঙ্কের জায়গা হিসাবে নয়। শুনতে বেশ যৌক্তিক, কিন্তু মাঝরাতে যখন তীব্র উদ্বেগ হচ্ছে, তখন ওই গরম বিছানা ছেড়ে অন্য ঘরে চলে যাওয়া, এটা তো প্রচণ্ড ইচ্ছা শক্তির ব্যাপার। এই প্রথম ধাপটা পার করাটা তো বেশ কঠিন। খুব গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন, আর এর উত্তরটা হলো, মূল উদ্দেশ্য জোর করে ঘুমানো নয়, বরং বিছানা আর উদ্বেগের মধ্যে যে একটা কানেকশন তৈরি হয়েছে, সেটাকে ভেঙে দেওয়া। ও আচ্ছা। তাই বলা হয়, যদি ২০ মিনিটের মধ্যে ঘুম না আসে, তাহলে উঠে পড়ুন, অন্য ঘরে যান, কম আলোতে একঘেয়ে কিছু করুন। যেমন একটা খুব বোরিং বই পড়া, এমন কিছু যা উত্তেজনা তৈরি করে না। যখন ঘুম পাবে, ঠিক তখনই বিছানায় ফেরা। এতে মস্তিষ্ক ধীরে ধীরে শেখে যে বিছানাটা শুধু ঘুমের জন্য, ছটপট করার জন্য নয়। প্রথম দিকে কঠিন মনে হলেও সময়ের সাথে সাথে এই অভ্যাসটা মস্তিষ্ককে নতুন করে ভাবতে শেখায়। এই পুরো আলোচনা থেকে একটা বিষয় কিন্তু খুব পরিষ্কার, তাই না? আমাদের মস্তিষ্ক তার চারপাশের পরিবেশের সাথে নিজের অনুভূতিকে জুড়ে দিতে ওস্তাদ। হ্যাঁ, এই বিছানার উদাহরণটাই তো তার প্রমাণ। একদম। এখন আমাদের ভাবনার বিষয় হলো, আমাদের দৈনন্দিন জীবনে এরকম আর কোন কোন জায়গা বা পরিস্থিতি আছে, যা আমাদের অজান্তেই আমাদের মানসিক চাপের নীরব সাক্ষী হয়ে উঠছে।